তাহসান ভাইয়ার একটা কথা আছে না যে অভিমান ভালো, কিন্তু অভিমান করে চলে যাওয়াটা ভালো না। 2 বছর আলাদা ছিলাম, তাহসানের সাথে বিচ্ছেদ হবে মানতে পারছিলাম না। হ্যাঁ ভিউয়ার্স, এবার কাঁদতে কাঁদতে তাহসানের সাথে বিচ্ছেদের কথা বললেন মিথিলা। তাহসান মিথিলার 11 বছরের সংসার জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে 2017 সালের 11 অক্টোবর। তাহসান ও মিথিলা 2006 সালে 3 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আয়রা তেহরিন খান মিথিলা এবং তাহসানের একমাত্র মেয়ে। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় তাহসান আর মিথিলার। তাহসানের গান শুনতে তার অনুষ্ঠানে যায় মিথিলা। এরপর ধীরে ধীরে পরিচয় এবং পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে তাদের মাঝে, এবং তারপরে ভালোবেসে বিয়ে করে তাহসান ও মিথিলা। এবার বিচ্ছেদের পর কেমন সময় পার করেছে 8 বছর পরে, সেটাই জানালো মিথিলা। এক বটগাছ অনুষ্ঠানে সমস্ত কিছু তুলে ধরলো মিথিলা। তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় মিথিলা ভেবেছিল শেষ পর্যন্ত হয়তো বা বিবাহ বিচ্ছেদ হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই আর ঠিক হয়নি। মিথিলা বলেন, যে কোনো বিবাহ বা সম্পর্ক ভেঙে যাওয়া এতটা সহজ নয়, খুবই কঠিন। বন্ধু বা এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। আমি ছিলাম তখন খুবই অল্প বয়সী এবং তরুণী মা। আমি যে কোনো ব্যাপারে একটা ভালো মন্দ বিচার করব এবং কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটা শক্তি আমার ছিলই না, কারণ আমার একটা 1 বছরের বাচ্চা। আমার মানসিক অবস্থাও ভালো ছিল না যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের। মিথিলা কঠিন সেই সময়গুলোকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। জানিয়ে বলেন, 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবেই ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবেই পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুর বাড়ির মানুষের সঙ্গে থেকেছি। একে তো আমার বাচ্চা আছে, আবার তো আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ নয়। আমি তখন চাকরি করতাম, অথচ তখন আমার একটা গাড়ি পর্যন্ত ছিল না, কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার, এমনকি আমার বাচ্চারও অভ্যাস ছিল গাড়িতে চড়ার। জনপ্রিয় এই অভিনেত্রী অনুভব করেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। আলোচিত এই অভিনেত্রী বলেন, মেয়েদের আসলে নিজস্ব কোনো জায়গা থাকে না, শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি আমার নিজের এখন একটা বাড়ি আছে। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্যান্য কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে যায়। এমনকি মিথিলা ভেবেছিল শেষ পর্যন্ত হয়তো বা বিচ্ছেদ হবে না, তাহসানের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা বিচ্ছেদে গড়ায়। মিথিলা বলেন, এখন হয়তো বা মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছেন, কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকেই মা বলেছে, যাই করো না কেন নিজের পায়ে দাঁড়াও। এই জন্য বিয়ের পরেও আমি পড়াশোনা এবং চাকরি সবকিছুই করে গেছি। তখন আমি ততটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না, একা একা অতটা ভাবতে পারবো, বাচ্চা মানুষ করতে পারবো, সেটার জন্য সময় লেগেছে। 2015 সালে আমরা সেপারেশনে গেছি, তারপরে আরো 2 বছর গেছে। তারপরে অপেক্ষা করেছি, ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে। মানসিকভাবে এটা মেনে নিতেই পারছি না। 2017 সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে আমার সাথে আর তাহসানের থাকা হবে না একসাথে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং নেক্সট আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।